নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহারা মামদানি তার প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। বিদেশি মেয়রদের একটি বৈঠকে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মামদানি জানান, নিউ ইয়র্ক এখন একটি আন্তর্জাতিক আইনসম্মত শহর। আইসিসি 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের উপর ইচ্ছাকৃত হামলা, গণহত্যার উপাদান এবং ক্ষতি সাধনের গুরুতর অভিযোগে পরোয়ানা জারি করেছে। আইন শহর হওয়ায় নিউ ইয়র্কে যে কেউ আইসিসির গ্রেফতারি পরোয়ানার আওতায় এলে তা উপেক্ষা করা সম্ভব নয়, একথা তিনি আবারও জোর দিয়ে বলেন। তিনি আরও বলেন, নিউ ইয়র্কবাসীর ট্যাক্সের টাকা অন্যায় জুলুমের রাজনীতি বা বৈশ্বিক দ্বৈত মানদণ্ডে ব্যবহার করা যাবে না। তাই আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানো শহরের নৈতিক ও আইনি দায়িত্ব। ট্রাম্প প্রশাসনের অভিজ্ঞতা স্মরণ করে মামদানি জানান, বহুবার সুযোগ এসেছে যেখানে আন্তর্জাতিক আইন উপেক্ষিত হয়েছে, কিন্তু নতুন নেতৃত্ব হিসেবে তিনি জানিয়ে দেন তার আমলে নিউ ইয়র্ক আইনের বাইরে নতুন কোনো নজির তৈরি করবে না। আইনের শাসন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। প্রেসকে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতেন। আমি সেই ভুল পুনরাবৃত্তি করতে চাই না। নিউ ইয়র্কের নাগরিকদের কাছে আমি অঙ্গীকার করেছি আইনের মধ্যে থেকেই প্রতিটি সিদ্ধান্ত নেব। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বৈঠকে বিভিন্ন দেশের শহর নেতারা মানবাধিকার পরিস্থিতি, আন্তর্জাতিক আইন, গণহত্যা প্রতিরোধ এবং যুদ্ধাপরাধ মোকাবিলার বিষয়ে আলোচনা করেন। সেখানেই মামদানি নেতানিয়াহুকে গ্রেফতার করার প্রশ্নে তার অবস্থান আরও স্পষ্ট করেন। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। নিউ ইয়র্ক মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক আইনকে সম্মান করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। এটি বিশ্বকে জানিয়ে দেওয়াই আমার লক্ষ্য। মামদানির এই অবস্থান বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো তার নীতিগত সাহসিকতার প্রশংসা করেছে।